কাছে যখন চলে আসলেন এসে বলতেছেন, তুমি এটা কি করলা? পানি দিচ্ছ ঠিক আছে, কিন্তু বালতি ছিঁড়ে যে পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালাগালাজ শুরু করলেন। যখন গালিগালাজ শুরু করলেন, হঠাৎ করে ইহুদি করলো কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নুরানি চেহারায় একটা থাপ্পড় মেরে দিল। জোরে বলেন না নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল দেখেন। তিনি যখন থাপ্পড়টা মেরে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা মোবারকে যখন থাপ্পড়টা মেরে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওই ইহুদির হাত ধরে বলতেছে, আহারে ভাই, তুমি যে আমাকে মারলা, তোমার হাতে তুমি ব্যথা পেয়েছো নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, জোরে বলেন না আল্লাহু আকবার। এবার তাকে যখন এই কথা বলল, আরে তুমি হাতে ব্যথা পেয়েছো নাকি? এবার ইহুদি এই ঘটনার পরে তিনি বাড়িতে চলে গেলেন। আরে তার মনের ভিতরে অনুশোচনা হচ্ছে, আমি এটা কি করলাম। এই বালতিটা দড়ি ছিঁড়ে পড়ে যাওয়ার কারণে, বালতিটার কারণে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাড়িতে থাপ্পড় মেরে দিলাম। জোরে বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াহুয়াল আজিজুল হাকীম। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো শোনো, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সকলই প্রশংসা মাত্র ঘোষণা করে আল্লাহর। সুবহানাল্লাহ পড়েন। আসমানের দিকে তাকান, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায় কি যায় না? জমিনের ভিতরে যা কিছু দেখেন সকলই প্রশংসা মাত্র ঘোষণা করে আমার আল্লাহর। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু একমাত্র জাতি মানুষগুলা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে চায় না, ঠিক কিনা বলেন? পাখিরা দেখেন, সকালবেলা যখন ফজরের নামাজ পড়ে আমরা বাড়ির দিকে যাই, ওই পাখিগুলো আড়া জঙ্গলের ভিতরে কিচিরমিচির করে, কি করে না বলেন? করে না? আমরা তাদের ভাষা বুঝি না। পাখি যখন কিচিরমিচির আওয়াজ করে, আমরা কিন্তু পাখির ভাষা বুঝি না। পাখিরা কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাতাস যখন সঞ্চন আওয়াজ করে, বাতাসের ভাষা কিন্তু আমরা বুঝি না। বাতাস যখন সঞ্চন আওয়াজ করে, বাতাস আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমুদ্রের ঢেউ যখন করে করে আওয়াজ করে, আমরা কিন্তু সমুদ্রের ঢেউ বুঝি না, সমুদ্রের ভাষা বুঝি না। সমুদ্রের ঢেউ আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান তাসবিহ তাহলিল করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু একমাত্র জাতি মানুষগুলা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে চায় না, ঠিক কিনা বলেন? এখানে কত মানুষ আছেন দেখেন, কিন্তু আশেপাশে কিন্তু অনেক মানুষ ঘুরতেছে, কিন্তু কোরআনের মাহফিলে বসার তাদের সময় হচ্ছে না, ঠিক কিনা? এই জন্য আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুক তৈরি করেছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ। চিল্লা কর, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে আপনাকে কুকুর তৈরি করতে পারতেন কি পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কিন্তু আমাদেরকে শুকর বানাতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে তা বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে তৈরি করেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ বানিয়ে ক্ষান্ত হন নাই। আরে এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখা যায়, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে পাঠিয়েছেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে কত মুসলমান, আরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগেকার জামানার পয়গম্বররা বলতো, হে আল্লাহ, তুমি আমাদেরকে নবী না বানিয়ে আখেরি নবীর উম্মত বানাও। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। শুকরিয়া তো নাই। আরে মুসলমানরা শুধু আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ আমার টাকা নাই, আল্লাহ আমার গাড়ি নাই, আল্লাহ আমার বাড়ি নাই, আল্লাহ আমার ব্যাংক নাই, ব্যালেন্স নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমার আপনার 3.5 হাত বডির ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি দিয়েছেন, এটার দিকে কিন্তু আমরা কখনো তাকাই না, ঠিক কিনা? খালি আমরা অভিযোগ করি, আহারে অমুক ভাইয়ের এত কোটি টাকা আল্লাহ আমাকে দিল না, অমুক ভাইয়ের এত বিঘা সম্পত্তি আমাকে দিল না। কিন্তু আপনি কখনো আপনার 3.5 হাত বডির ভিতরে তাকিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার 3.5 হাত বডির ভিতরে যে কখনো কোনো খুদ দেন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আপনি আল্লাহর দেওয়া যত রিজিক দেখেন,
লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি, 100-200 বিঘা সম্পত্তি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার গাড়ি বাড়ি দেখেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন, যত রিজিক দিয়েছেন, এর ভিতরে সর্বোত্তম রিজিক হচ্ছে সুস্থ শরীর। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। যত রিজিক দেখেন ভাই, এখানে দেখেন সকলে বসে আছেন, সকলে সুস্থ, আলহামদুলিল্লাহ বলেন। আপনি এখনই জিয়াউর রহমান মেডিকেলে চলে যান, গাবতলী সরকারি হাসপাতালে চলে যান, গিয়ে দেখেন আপনার আমার মতো কত মানুষ অসুখে বেডে শুয়ে শুয়ে কাতরাচ্ছে, ঠিক কিনা? কিন্তু আমার আপনার তো শুকরিয়া নাই। একটা তথ্য আপনাদেরকে দিয়ে আপনি কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন? বর্তমানে মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানে এখন প্রমাণ করেছে একজন সুস্থ মানুষ, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, এদিক ওদিকে তাকাবেন না, সকলে আমার দিকে তাকান, দিলের কান লাগে কথাগুলো শুনেন, কানগুলো খরগোশের মতো খাড়া করে কথাগুলো শুনেন। একজন সুস্থ মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেয়। সকলে বলে সুবহানাল্লাহ। এই যে আপনি শ্বাস নিচ্ছেন, শ্বাস ছাড়ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1,60,000 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করাচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা এখন প্রমাণ করতেছে, আরে এই যে আপনি দৈনিক 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রত্যেক সুস্থ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের অক্সিজেনের ভান্ডার থেকে প্রতিদিন 555 লিটার অক্সিজেন গ্রহণ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। শুকরিয়া করে আমরা তো এগুলো চিন্তা করি না। আমাদের চিন্তা শুধু কিভাবে টাকা ইনকাম করব, কিভাবে সম্পত্তি করব, কিভাবে বাড়ি গাড়ি করব, এগুলো করতে করতে আমাদের হায়াত গুলো ফুরে যাচ্ছে, ঠিক কিনা? তাহলে এই যে আপনি প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের অক্সিজেনের ভান্ডার থেকে 555 লিটার অক্সিজেন গ্রহণ করছেন, আপনি কি জানেন এর দাম কত? এখনকার আন্তর্জাতিক বাজারে 1 লিটার অক্সিজেনের দাম হচ্ছে 100 থেকে 120 টাকা। তাহলে আপনি 100কে 555 লিটার দ্বারা গুণন করেন, তাহলে আপনি আল্লাহর বায়ুমণ্ডলের ভান্ডার থেকে প্রতিদিন 55,000 টাকার অক্সিজেন গ্রহণ করছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনো শুকরিয়া নাই। আচ্ছা, আপনাদের বাড়ি থেকে বিদ্যুৎ আছে না? আছে নাই? কথা বলেন, কথা বলেন না করে। বিদ্যুৎ আছে না নাই? বিদ্যুৎ যখন বিল 1 মাস হয়ে যায়, বিদ্যুৎ অফিস কর্তৃক আপনার বাড়িতে বিলের কাগজ দিয়ে যায় কি যায় না? যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই যে অক্সিজেনের ভান্ডার থেকে প্রতিদিন 55,000 টাকার অক্সিজেন যে আমি আপনি গ্রহণ করছি, কখনো কি কোনো ফেরেশতা বলছে হে বান্দা তুমি বিল দাও? বলেছে কখনো? কখনো বলে নাই। কিন্তু এখানে অনেক মানুষ আছে না, হারে দৈনিক 500 বার আল্লাহর নাম নেন না, আছে না নাই বলেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনি দৈনিক 24 ঘন্টা সময় দেয়, ঠিক কিনা বলেন? এই 24 ঘন্টার সময়গুলোর ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। এরকম সময় বের করার মুসলমান আমাদের সমাজে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? এখন যে আমি প্রশ্ন করি, আজকে ইশারার নামাজের কি খবর? যদি হাত তুলতে বলি দেখবেন অধিকাংশ হাত উঠাবেন না, ঠিক কিনা? এখন আবার যদি প্রশ্ন করি, আরে আজকে ফজরের নামাজের কি অবস্থা? ইমাম সাহেবকে যদি আমি বলি আজকে ফজরের নামাজে মসজিদে কত কাতার মুসলমান হয়েছিল, বলবে হুজুর বেশি না 1 কাতার লোক হয়েছিল। কিন্তু মাহফিলে হাজার হাজার লোক বসে আছেন, কালকে সকালবেলা আবার অনেক মুসলমান ফজরের নামাজটা পড়বেন না, ঠিক কিনা? এই যে মসজিদের উন্নতি কল্পে মাহফিল, মসজিদের উন্নয়ন করে কোনো লাভ নাই। আমার আপনার ইমানের যদি উন্নত না হয়, মসজিদ 2 তলা 3 তলা করে লাভ নাই। চিল্লা কোন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুস্থ রেখেছেন, বেঁচে রেখেছেন, রিজিক দিচ্ছেন, হায়াত দিচ্ছেন, এই জন্য আবারও পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এবার একটা তাকবীর দিবেন, তাকবীরে দেওয়ার কোনো সমস্যা নাই, ঠিক কিনা? আজ থেকে 6-7 মাস আগে যে আপনাদের ডাকুপাড়াতে বাজার আছে, এখানে যদি 4-5 জন মানুষ এক জায়গায় তাকবীর দিন, পুলিশ আসতো, ঠিক কিনা বলেন? কিন্তু এখন তার সেই দিন নাই। তাকবীর দিতে কোনো ভয় আছে বলেন? আর তাকবীর দিবেন, আকাশ বাতার মুখরিত করে আল্লাহর আরশে ধাক্কা লাগবে। চিল্লা এখন, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বেলে আর লাভ নাই। এখন সময় আসছে আল কোরআনের আলো সংসারের আলো, চিল্লা এখন ঠিক কিনা মুসলমান? কাজে আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদ আলো, পারবেন না? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। দেখেন, অথবা দরুদ বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, যিনি ছিলেন অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, as a lawyer, as a lawgiver, as a commander, as a political leader, as a reformer of the society, Muhammad sallallahu alaihi wasallam, subhanahu of the earth, Allahu akbar। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়ে সূরাতুল কালামের 4 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন না। আল্লাহ তাআলা বলছেন, হে নবী মুহাম্মদ, আমি তোমাকে এই পৃথিবীর বুকে উত্তম চরিত্র করে পাঠিয়েছি, নৈতিক চরিত্রের সর্বোচ্চ শিখরে হিসেবে নাজিল করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র খুলুকিন আযীম, আর আমার নবীর চারিত্রিক সার্টিফিকেট স্বয়ং দিয়েছেন কে? কথা বলেন। আহারে, দুনিয়াতে সামান্য একটা মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট নেওয়ার জন্য, চারিত্রিক সনদ নেওয়ার জন্য মেম্বার চেয়ারম্যানের পিছে ঘুরতে ঘুরতে আমাদের জুতা স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রিক সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র কেমন ছিল শুনবেন, দেখেন ঘটনাটা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এমন কষ্ট করেছেন, আরে এমন তো সময় গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে চুলার আগুন জ্বলে নাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। কত কষ্ট তিনি করেছেন, আরে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজ করেছেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কোনো খাবার নাই, তিনি কাজের জন্য বের হয়েছেন। রাস্তা দিয়ে যখন বেরে তিনি কাজ সন্ধান করতেছেন, হঠাৎ করে দেখা গেল একজন ইহুদির খেজুর বাগানে একজন লোক লাগবে, খেজুর বাগানে পানি দেওয়ার জন্য একজন লোক লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলতেছেন, আরে আমি তোমার খেজুর বাগানে কাজ করে বিনিময়ে তুমি কি দিবা? এবার ওই ইহুদি বলতেছে, আরে একটা গাছ যদি পানি দাও তাহলে 2টা করে খেজুর দেব। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল দেখেন, তার চরিত্র হচ্ছে খুলুকিন আযীম, কিন্তু আমরা সেই চরিত্র ধারণ করতে পারলাম না। জোরে বলেন ঠিক কিনা? এবারে উনি বলতেছে, শুনেন তাহলে আপনি যদি একটা খেজুর গাছে পানি দেন, একটা খেজুর গাছে পানি দেওয়ার বিনিময়ে আপনাকে আমি 2টা খেজুর দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপ থেকে পানি উঠাচ্ছেন, পানি উঠাতে 18টা গাছে পানি দিয়েছেন। 19 নাম্বার গাছে যখন পানি দিবেন, আহারে হঠাৎ করে কি করলো, ওই যে বালতি দিয়ে পানি তুলতেছিল ওই বালতির দড়িটা ছিঁড়ে সঙ্গে সঙ্গে বালতিটা কূপের ভিতরে পড়ে গেল। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই ঘটনা যখন ইহুদি দূর থেকে দেখতেছে, আহারে কি ব্যাপার, তিনি তখন চলে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যখন চলে আসলেন এসে বলতেছেন, তুমি এটা কি করলা? পানি দিচ্ছ ঠিক আছে, কিন্তু বালতি ছিঁড়ে যে পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালাজ শুরু করলেন। যখন গালিগালাজ শুরু করলেন, হঠাৎ করে ইহুদি করলো কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নুরানি চেহারায় একটা থাপ্পড় মেরে দিল। জোরে বলেন না নাউযুবিল্লাহ। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল দেখেন, তিনি যখন থাপ্পড়টা মেরে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মোবারকে যখন থাপ্পড়টা মেরে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইহুদির হাত ধরে বলতেছে, আহারে ভাই, তুমি যে আমাকে মারলা, তোমার হাতে তুমি ব্যথা পেয়েছো নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার তাকে যখন এই কথা বলল, আরে তুমি হাতে ব্যথা পেয়েছো নাকি? এবার ইহুদি এই ঘটনার পরে তিনি বাড়িতে চলে গেলেন। আহারে তার মনের ভিতরে অনুশোচনা হচ্ছে, আমি এটা কি করলাম। এই বালতিটা দড়ি ছিঁড়ে পড়ে যাওয়ার কারণে, বালতিটার কারণে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়িতে থাপ্পড় মেরে দিলাম। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এবারে ইহুদি অনুশোচনায় পড়ে গেল, আহারে
আমি যে তাকে অন্যায়ভাবে থাপ্পড়টা মারলাম, সে কিন্তু কোনো প্রতিবাদ করে না, বরং আমাকে বলতেছে, ভাই তুমি হাতে ব্যথা পেয়েছো নাকি? এটা তো হচ্ছে এমন একজন চরিত্রের মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন এবং তিনি কি করলেন? যেই হাতটা দ্বারা নবীর হাতে, যেই হাতটা দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে চপটাঘাত করলেন, ওই হাতটা একটা কূপ দিয়ে কেটে ফেললেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনুশোচনা চলে আসছে। এবার ওই কাটা হাতটা নিয়ে ওই ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, গিয়ে বলতেছেন, হে আল্লাহর হাবিব, আপনার ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি, আর আপনি আপনার গালে আমি যে হাতটা দ্বারা চড় মেরেছি, সেই হাতটা আমি কেটে ফেলেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার ব্যবহারে মুগ্ধ, আরে আপনার গালে আমি থাপ্পড় মারলাম, অন্য কেউ হলে আমাকেও থাপ্পড় মারতো, কিন্তু আপনি আমাকে বলেছেন, ভাই তুমি হাতে ব্যথা পেয়েছো নাকি? এরকম চরিত্রের মানুষ আমি আমার পৃথিবীতে জীবনে আমি দেখি নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। দেন আপনি কালেমা পড়ে মুসলমান করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরে দেখি তোমার কাটা হাতটা দাও তো দেখি। এবার ইহুদির থেকে কাটা হাতটা নিয়ে হাতের এখানে লাগিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে হাতটা জোড়া লেগে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীর কত কুদরত দেখেন, আমার নবীর কত মহব্বত, আমার নবীর কেমন চরিত্র। আর একটা ঘটনা শোনাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে, মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। আমার নবী যে খুলুকি নাজিম, তার চরিত্র আমাদের অনুসরণ করা দরকার আছে না নাই? মুসলমান বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ একজন ভিখারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে ছিল নাজরান দেশ থেকে একটা খসখসে চাদর, এরকম চাদর ছিল, চাদরটা মুড়ি দিয়ে তিনি যাচ্ছেন। সঙ্গে সঙ্গে একজন ভিখারির সঙ্গে দেখা হয়ে গেল। ভিখারিটা পিছন দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরটা টান দিয়ে বলছে, হে মুহাম্মদ, তুমি আমাকে কিছু দান করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন ভিখারি চাদর দিয়ে টান দিয়ে বলছেন, মুহাম্মদ আমাকে কিছু দান করো। চাদরের এই জায়গায় খসখসে ছিল, খসখসে স্থানটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার এখানে লাগে, সঙ্গে সঙ্গে রক্ত বের হওয়া শুরু হয়েছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। রক্ত যখন বের হওয়া শুরু হয়ে গেল, আরে এবার তিনি ভিখারির দিকে কোনো ধমক দেন নাই, ভিখারির দিকে তাকিয়ে মুস্কি একটা হাসি দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুস্কি হাসি দিয়ে বলছেন, আরে সাহাবীরা তোমরা কে কোথায় আছো? এই ভিখারিকে বাইতুল মাল থেকে কিছু দান করে দাও। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোচনা কি চলবে ভাই? আলোচনা চলবে, চলবে, চলবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে কালামুল্লাহ মাজিদ থেকে সূরাতুল বাকারার প্রথম কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিনের কিছু গুণের কথা বলেছেন। এই গুণগুলো আমরা আলোচনা করে বাড়ি যাব। সকলে বলি ইনশাআল্লাহ। আর আমার কাছে কথা দেন যে আখেরি মোনাজাত না করে কেউ বাড়িতে যাবেন না। কথা দেন তো সবাই ইনশাআল্লাহ। সকলে নিয়ত করেন যে আখেরি মোনাজাত করে পিতামাতার কবরস্থ আছে, কবরস্থানের জন্য দোয়া করে বাড়ি যাব। সকলে বলি ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সবচাইতে বড় সূরা নাম কি? সূরাতুল বাকারা। এই বাকারার প্রথম কয়টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের মুত্তাকিনের যে কয়েকটি গুণের কথা বলেছেন, আমরা মুত্তাকিনের কয়েকটা গুণ শুনে বাড়ি যাব। জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম মিম। জোরে বলেন না আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলছেন, কত সুন্দর করে দেখেন, এই সূরাতুল বাকারা অনেক ফজিলতপূর্ণ একটা সূরা, অনেক বরকতপূর্ণ একটা সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত হয় সেই ঘরে কখনো শয়তান প্রবেশ করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের ঘরে তো সূরাতুল বাকারা তেলাওয়াত হয় না। অনেক আগে দেখেছি
আজ থেকে 20 বছর আগে দেখেছি মুসলমানরা যখন ফজরের নামাজ পড়ে বাড়ির দিকে হেঁটে হেঁটে যেত, ওই আশেপাশে ঘর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আসতো। জোরে বলেন ঠিক কিনা? মা বোনরা কোরআনুল কারীমের তেলাওয়াত করতো। সেই দিন এখনো আছে। এখনো মুসলমানরা যখন ফজরের নামাজ পড়ে বাড়ির দিকে যায়, তখন প্রত্যেক ঘরে ঘরে থেকে সাউন্ড বক্সের আওয়াজ আসে। জোরে বলেন ঠিক কিনা? আমি কি ভুল বললাম? আপনাদের গ্রামে নয় নাই না, আমি আমার গ্রামের কথা বলতেছি। আছে? আর এদিন কোথায় চলে গেল? আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত হয় সেই ঘরে শয়তান কখনো প্রবেশ করতে পারে না। ঠিক কিনা? আর আমাদের ঘরে তো তেলাওয়াত হয় না, যার কারণে আমাদের ঘরে শয়তান প্রবেশ করে। আর যেই ঘরে শয়তান প্রবেশ করে সেই ঘরে রহমত বরকত উঠিয়ে নেন তিনি কে? এই জন্য আমাদের ভিতরে শুধু হাই হুতাশ, রিজিকের ভিতরে বরকত নাই, খাওয়া দাওয়ার ভিতরে বরকত নাই। ঠিক কিনা বলেন? কাজে আপনি যদি প্রতিদিন নিয়মিত আপনার ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করেন, তাহলে আপনার ঘর থেকে যখন শয়তান দূর হয়ে যাবে, তখন আপনার ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা নাজিল হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরপরে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল বাকারার ভিতরে এমন 10টা আয়াত আছে, যে 10টা আয়াত যদি কেউ নিয়মিত পাঠ করে, নিয়মিত যদি তেলাওয়াত করে, যত প্রকার জাদু টোনা, যত প্রকার আসমানি বালা, জমিনে বালা, সকল বালা মুসিবত দূর করবেন তিনি কে? কথা বলেন না কে? এই 10টা আয়াত কি কি আয়াত আমি শেষে বলবো, আকর্ষণে রেখে দিলাম। এই 10টা আয়াত যদি আপনি তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে যদি পাগল কেউ খাওয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের বরকতে ওই পাগলও ভালো হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রথম সূরা হচ্ছে সূরাতুল বাকারা। বাকারা মানে কি বলেন তো দেখি? বাকারা মানে হচ্ছে গাভী। কুরআনুল কারীমের প্রথম সূরা হচ্ছে গাভী, আর কুরআনুল কারীমের শেষ সূরা হচ্ছে নাস। নাস মানে হচ্ছে মানুষ। জোরে জোরে বলেন ঠিক কিনা? তাহলে প্রথম সূরা হচ্ছে গাভী মানে গরু, আর শেষ সূরা হচ্ছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারা তোমরা যখন কোরআনের কাছে আসবা, তোমরা গরু হয়ে আসবা, অর্থাৎ চতুষ্পর্যন্ত হয়ে আসবা। আর কোরআনের সংস্পর্শে যখন তুমি থাকবা, নাস হয়ে মানুষ হয়ে কোরআনুল কারীম থেকে বের হয়ে আসবা। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, গরুর পেট থেকে বাচ্চা সেটাকে আমরা কি বলি? গরু বলি না? ছাগলের পেট থেকে বাচ্চা সেটাকে আমরা কি বলি? ছাগল বলি। কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয়ে যায় না, তাকে মানুষের মতো মানুষ করতে হয়। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই দেখেন দু চোখে যা দেখেন, সকলে কিন্তু জনসংখ্যা কিন্তু মানুষ না। যে বলবে আমি নিজেকে মানুষ বলে দাবি করবে, তার ভিতরে কিন্তু মনুষ্যত্ব থাকা লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকে বডি আছে কিন্তু মানুষত্ব নাই। আচ্ছা মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, সে কি মানুষ হত্যা করতে পারে? বলেন। আজকে পেপার পত্রিকা খুললে, ইউটিউব খুললেই, ফেসবুক খুললেই শুধু খুন, রাজানি, হত্যা আছে না নাই? কাজী কোরআনুল কারীমের দিকে যখন আপনি আসবেন, প্রথমে আপনি চতুষ্পর্যন্ত হয়ে ঢুকবেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সংস্পর্শে থেকে 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 নাস হয়ে মানুষ হয়ে বের হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করেছেন, আর কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন শেষ করেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম শুরু করলেন বা দ্বারা, আজকের শেষ করেছেন হচ্ছে সিন দ্বারা। এই বার সিন মানে হচ্ছে বাস। আল্লাহ রাব্বুল আলামিন বাস মানে হচ্ছে যথেষ্ট। কোরআনুল কারীমের ভিতরে 30 পারার ভিতরে 100টা 1400 সূরার ভিতরে যা যা দিয়েছেন, একজন মানুষের জন্য যথেষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনি যদি আত্মীয় বাড়িতে বেড়াতে যান, একটু খাবার যদি একটু বেশি দেয়, কি বলে? বাস বাস, আর দেন না, তাই বলে না? বাস মানে কি? যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে শোনো শোনো, এই কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা দিয়েছি, 30টা পারা দিয়েছি। এই সূরাগুলো যারা শুনবে এবং সূরাগুলো যারা জীবনে বাস্তবায়ন করবে, এটা একজন মানুষের জন্য যথেষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার সুন্দর একটা সায়না আছে, আমাদের জানা দরকার আছে নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে যতগুলো সূরা দিয়েছেন, যতগুলো আয়াত দিয়েছেন, এই আয়াতগুলোর ভিতরে প্রত্যেকটা সূরার একটা নির্দিষ্ট শানে নজুল আছে না নাই? আছে না নাই? সূরাতুল বাকারা শানে হচ্ছে, দেখেন একজন ইহুদি ছিল, নাম হচ্ছে মালিক ইবনে সাইফ।
এই মালিক ইবনে সাইফ কি করত? মুমিনদের অন্তরে সন্দেহ সৃষ্টি করে দিচ্ছিল। এই কোরআনুল কারীম সেই কোরআনুল কারীম না, যেই কোরআনুল কারীমের কথা আল্লাহ রাব্বুল আলামিন পূর্বকার জামানার যে কিতাবগুলো ছিল তার ভিতরে বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সন্দেহ যখন সৃষ্টি করে দিচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল বাকারার প্রথম যে 5টি আয়াত আছে, আয়াতগুলো নাজিল করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা শুরু করেছেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে প্রথম যে হরফে মুকাত্তাআত দিয়েছেন, হরফে মুকাত্তাআত এগুলোর অর্থ আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে। আচ্ছা বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া হরফে মুকাত্তাআতের সঠিক অর্থ কি কেউ করতে পারবে? বলেন, কেউ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে প্রথমেই চ্যালেঞ্জ করে দিয়েছেন সমগ্র বিশ্ববাসীর প্রতি। আরে তোমরা বলে বড় বড় ভাষাবিদ, তোমরা বলে বড় বড় সায়েন্টিস্ট, তোমরা বলে বড় বড় দার্শনিক, আসো আসো হরফে মুকাত্তাআত প্রথম যে সূরা এর অর্থ সঠিক অর্থ করে দিয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম আজ থেকে পৃথিবীতে আসছে 1400 বছর আগে। এই যে হরফে মুকাত্তাআত গুলো যা আছে কোরআনুল কারীমের 29টা সূরার শুরুতে যে হরফে মুকাত্তাআত দিয়েছেন, এগুলো অর্থ কেউ করতে পারে? বলেন, কেউ পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের অর্থ হচ্ছে আল্লাহু আ'লামু বিমুরাদি। এগুলোর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, দুনিয়াতে কেউ এটার অর্থ করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এরপর আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন বান্দারে শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমাদের জন্য নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যা যা দিয়েছেন একজন মুসলমানের জন্য যথেষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন না আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম এমন একটা কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো সংশয় নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা কোরআনুল কারীমের ভিতরে ভুল আছে? বলেন, কোনো ভুল নাই, কোনো ভুল নাই। এই কোরআন হচ্ছে এমন একটা কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, যার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে যা যা দিয়েছেন চূড়ান্ত কার ভিতরে কোনো ভুল নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনো ভুল নাই। সৌদি আরবে বাদশা ফয়সালের সময় সৌদি আরবের ভিতরে একটা কনফারেন্স হয়েছিল, এডুকেশনাল কনফারেন্স। ওই কনফারেন্সে ফ্রান্সের একজন বিখ্যাত ডাক্তার, নাম হচ্ছে মরিস বুকাইল। এই মরিস বুকাইল উপস্থিত ছিলেন, ওই ফ্রান্সের একজন বিখ্যাত ডাক্তার উপস্থিত ছিলেন। ওই কোরআনুল কারীমের ভিতরে এই সৌদি আরবের কনফারেন্সের ভিতরে বড় বড় যারা ইসলামিক স্কলার ছিলেন তারা আলোচনা করতেছিলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা আপনারা চলে যাচ্ছেন, আলোচনা কি ভালো লাগতেছে না? আলোচনা ভালো লাগতেছে না? সম্মানিত ভাইরা, এগুলো আলোচনা যার তার ভালো লাগবে না। কোরআন থেকে কথা বলতেছি। দেখেন সৌদি আরবে যখন এরকম একটা কনফারেন্স শুরু হয়ে গেল, ওই কনফারেন্সে যখন ফ্রান্সের একজন বিখ্যাত ডাক্তার মরিস বুকাইল যখন উপস্থিত ছিলেন, ওই ফ্রান্সের ডাক্তার যে উপস্থিত ছিলেন তার ভিতরে যারা বড় বড় শাইখ ছিল তারা আলোচনা করতেছিলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, সংশয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ডক্টর মরিস বুকাইল বলল, আরে দুনিয়াতে কত কিতাব পড়লাম, কত বই পড়লাম, কত বড় বড় সায়েন্টিস্টের বই পড়লাম,
বইয়ের শুরুতে লেখা থাকে একটা বই লিখেছি, এই বইয়ের ভিতরে ভুল থাকতে পারে, ভুল যদি থাকে আমাদেরকে জানাবেন, পরবর্তীতে আমরা সংশোধন করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এটা এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, ব্যাপার কি? তার তো মাথা ঘুরে গেল। তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখলেন, দীর্ঘ 5টি বছর কোরআনুল কারীমের তেলাওয়াত শিখলেন, শিখে শিখে তিনি দেখলেন কোরআনুল কারীমের ভিতরে কসমোলজিনে কথা আছে, সৃষ্টি তত্ত্ব, কোরআনুল কারীমের ভিতরে ইমব্রোলজিনে কথা আছে, ভূতত্ত্ব, যতগুলা তথ্য দেওয়া আছে তথ্যগুলার চুল পরিমাণ কোনো ভুল নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইল সঙ্গে সঙ্গে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনুল কারীমের কাছে যারা আসছে তাদেরকে হেদায়েত দিয়েছেন কে বলেন? এই কোরআনুল কারীমের কাছে যারা আসছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমে আসছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রথম জীবনে তিনি ছিলেন কাফের, কট্টর কাফের ছিলেন, ইসলামের চির দুশমন ছিলেন। এই ওমর ফারুক যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য যখন আবু জেহেল মক্কার ভিতরে যখন ঘোষণা করে দিলেন, আহারে মুহাম্মাদের কল্লা জেনে নিতে পারবে তাকে আমি 100টি উট পুরস্কার দেব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুহাম্মাদের কলেমা যে আনতে পারবে তাকে আমি উট পুরস্কার দেব। কয়টি বলেন? 100টি। এই ঘোষণা যখন মক্কার ভিতরে চলে গেল, ওই সময় একজন কাফের ছিল, তার নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এই ঘোষণা তিনি যখন শুনলেন তার তো মাথা ঘুরে গেল। তিনি ঘোড়া একটা নিয়ে, তরবারি একটা নিয়ে রওনা হয়েছেন মুহাম্মাদের মাথা কাটার জন্য। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুহাম্মাদের মাথা কাটার জন্য তৈরি হয়ে গেছেন। তিনি যখন যাওয়া শুরু করে দিলেন, যে পথের ভিতরে একজনের সঙ্গে দেখা হয়ে গেল। এবার বলতেছে, ওমর ফারুক তুমি কোথায় যাও? ওমর ফারুক বলতেছেন, তুমি কি শোনো নাই মক্কার ভিতরে ঘোষণা করা হয়েছে যে ব্যক্তি মুহাম্মাদের কল্লাটা এনে দিতে পারবে তাকে এই ওমর তাকে কি করবে? 100টি উট পুরস্কার দেবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কাজে আমি মুহাম্মাদের মাথা কাটার জন্য যাচ্ছি। এবার ওই লোকটি বলতেছেন, আহারে তুমি কি তোমার পরিবারের খোঁজ নিয়েছো নাকি? তোমার পরিবারের, তোমার বোন এবং তোমার ভগ্নিপতি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি আগে তোমার পরিবার সামলাও। এবার ওমর ফারুক ইউটার্ন হয়ে পরিবারের দিকে চলে গেলেন। তিনি যখন বাড়িতে গেলেন, তার বোন এবং তার ভগ্নিপতি দরজাটা লাগিয়ে কোরআনুল কারীমের কি যেন গুনগুন গুনগুন করে তেলাওয়াত করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। গুনগুন করে যখন তেলাওয়াত করতেছেন, এবার ওমর ফারুক দরজা লাগিয়ে কোরআন আনলেন। ওমর ফারুকের বোন তড়িঘড়ি করে কোরআনুল কারীমের একটা কিছু আয়াত একটা কাগজের পুঁতি লেখা ছিল, ওটা ফস করে পড়ে রাখলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর ফারুক ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে বলেছেন, বউ আমি এটা কি শুনলাম? তোমরা নাকি বাপদাদার ধর্ম ত্যাগ করেছো, বাপদাদার ধর্ম ত্যাগ করে তোমরা মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। এটা তো আমার খুব খারাপ লেগেছে। সারো সারো তোমরা মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওমর ফারুক যখন এই কথা বললেন, আরে ওমর ফারুকের বোন বলতেছে, ও ভাই, একজন রোগী যখন ওষুধ খায় ওষুধ কিন্তু আর ফিরে দেওয়া যায় না। কাজে আমি কালেমার রোগী হয়ে গেছি, আমি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছি। এই কালেমা জীবন চলে যাবে কিন্তু ছাড়তে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক তাকে মারা শুরু করে দিলেন। মারতে মারতে তার বোন এবং তার ভগ্নিপতিকে মারা শুরু করে দিলেন। মারতে মারতে তাদেরকে রক্তাক্ত করে ফেললেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এক পর্যায়ে রক্ত যখন বের হয়ে গেল, ওমর ফারুকের বোন ফাতেমা বলতেছেন, ভাই তুমি, তোমার শরীরেও যে খাত্তাবের রক্ত, আমার শরীরেও সেই খাত্তাবের রক্ত, তুমি যে আমাকে মারতে মারতে রক্তাক্ত করছো, আমাকে মেরে ফেলে দিলেও মুহাম্মাদের কালেমা আমি ছাড়বো না। জোরে বলেন না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এবার যখন
তাকে মারতে মারতে রক্ত বের করে দিল, কিন্তু কালেমা ছাড়ে না। এবার ওমরে ফারুকের দিল একটু নরম হয়ে গেল, বলতেছে আহারে বোন, তোমরা এমন কি কালেমা গ্রহণ করেছো আর কি তেলাওয়াত করতেছো, আমাকে দেখি পড়ে পড়ে শোনাও তো দেখি। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। ওমরে ফারুকের বোন ফাতেমা বলেছেন, ভাই আপনি এখন নাপাক, আপনি এখন কাফের, যান আপনি গোসল করে আসেন, ওযু করে আসেন, তাহলে আপনাকে এই সহিফাগুলো দেওয়া হবে। ওমরে ফারুক ওযু গোসল করে এসে দেখলেন সূরা তাওবার কিছু আয়াত তাকে দেওয়া হলো, তিনি পড়ে পড়ে দেখলেন এগুলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। এবার তিনি যখন পড়লেন তার দিলটা নরম হয়ে গেল। এবার বোন ফাতেমাকে বলেছে, বোন তুমি নিয়ে চলো আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মাদের গলা কাটার জন্য আসলো, সেই মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কাজী কুরআনুল কারীমের দিকে যারাই আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার দেখেন তাকে যখন এবার তিনি যখন তার বোন সহ তার ভগ্নিপত সহ ওমরে ফারুককে সহ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘরের ভিতরে, দারুল আরকাম নামক ঘরের ভিতরে 11 জন সাহাবীকে কুরআনুল কারীম থেকে তালিম দিচ্ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আয়াতগুলো সপ্তাহে নাযিল হচ্ছিলেন সেই আয়াতগুলো তিনি সাহাবীদেরকে তালিম দিচ্ছিলেন। তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, সাহাবীরা যখন দেখলেন ওমরে ফারুক সহ আসতেছে, ওমরে ফারুকরা আসতেছে, তখন সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে ওমরে ফারুক আসতেছে। ওমরে ফারুক তো হলো এই মক্কার ভিতরে সবচাইতে সাহসী ব্যক্তি, সবচাইতে গরম তবিয়তের লোক। কাজে আসেন আমি আপনাদেরকে কি দিব? সেফটি দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসেন আপনাদেরকে আমি সেফটি দিব, কারণ ওমর ফারুক আছে হয়তো আপনাকে মারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে তোমরা টেনশন করো না সাহাবীরা, চিন্তা করো না। গতকাল রাতে আমি আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করেছি, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি হয়তো আবু জাহেলকে হেদায়েত দিয়ে দেন, না হলে ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করে নেন। জোরে বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। এবার তার যখন দোয়া করলেন, দোয়াটা আল্লাহ ওমরে ফারুকের জন্য হয়তো কবুল করে নিয়েছেন। টেনশন করো না, ওমরে ফারুক আর আমাকে হত্যা করার জন্য আসতেছে না, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমরে ফারুক যখন আসলেন, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারাটা দেখলেন, দেখে বলতেছেন, আল্লাহর হাবিব, এই মক্কাতে কাফেররা আপনার সম্পর্কে আমাকে অনেক মিথ্যা কথা বলেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, কিন্তু আপনার নূরানী চেহারার দিকে তাকিয়ে দেখি আপনার ভিতরে কোনো ভুল নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেন কালেমা পড়ে মুসলমান করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এখন ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। ওমরে ফারুক যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মুসলমান তিনি যখন হয়ে গেলেন, আহারে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে আল্লাহর হাবিব, আপনার ইসলাম কি সত্য না? বলে হ্যাঁ, আমার ইসলাম সত্য। কোরআন কি সত্য না? বলে হ্যাঁ সত্য। তাহলে আপনি কি নবী হিসেবে সত্য না? বলে হ্যাঁ সত্য। তাহলে আজকের পর থেকে ইসলামের প্রচার আর গোপনে হবে না। জোরে বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। আপনার কোরআন যদি সত্য হয়, আপনি যদি সত্য নবী হন, কোরআনুল কারীম যদি সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, আজকের পর থেকে এই মক্কার ভিতরে গোপনে গোপনে আর ইসলামের দাওয়াত চলবে না, প্রকাশ্যে প্রকাশ্যে ইসলামের দাওয়াত হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। ওমরে ফারুক এমন একজন গরম তবিয়তের লোক, কাফেররা পর্যন্ত তাকে দেখে ভয় পেত। এই ঘোষণা তিনি যখন দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর তুমি সবে মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছো, একটু সবর করো। বলছে, না না, সবর করা যাবে না, আপনি আমাকে অনুমতি দেন, আপনি এই দারুল আরকাম থেকে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত তাকবীর দিতে যাব, দেখি কোন কার বাপের বেটা আছে আমার মিছিলের সামনে দাঁড়ায়। জোরে বলেন না আল্লাহু আকবার। ওমরে ফারুক ইসলাম গ্রহণের আগে ইসলামের যেরকম বিরোধিতা করেছেন, ইসলাম গ্রহণের পরেও তিনি ইসলামের পক্ষে সেভাবে কাজ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যেখানে থাকি ইসলামের পক্ষে আমাদের কাজ করা দরকার আছে না নাই? এবার ওমরে ফারুক বলতেছেন, আপনি টেনশন করবেন, আমাকে অনুমতি দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে তুমি তাই করো। এবার ওমরে ফারুক কি করবেন? 12 জন সাহাবীকে দুইটা লাইন করলেন, এই পাশে 6 জন, এই পাশে 6 জন।
ওমরে ফারুক সামনে সামনে থাকলেন। এবার দারুল আরকাম থেকে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত তাকবীর দিতে 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 বাইতুল্লাহ শরীফে যাওয়া শুরু করে দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। তিনি যখন তাকবীর দেওয়া শুরু করেছেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মিছিল যখন সামনের দিকে দিকে যাচ্ছে, এবার মক্কার যারা বড় বড় যারা কাফের ছিল এবার বলতেছেন, আহারে এই আল্লাহ নামের তাকবীর কে দেয়? ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহেল, উতবা, সাইবা ঘর থেকে বের হয়ে এসে দেখতেছেন মিছিলের প্রথমে হচ্ছে ওমরে ফারুক। জোরে বলেন না আল্লাহু আকবার। ওমরে ফারুককে যখন দেখলেন তারা দৌড়ে ঘরের ভিতরে ঢুকলেন। ওমরে ফারুক তখন একটা আওয়াজ দিয়েছিলেন, তখন একটা বক্তব্য দিয়েছিলেন, কে আসো সন্তানকে বিধবা, কে আসো সন্তানকে বিধবা করবা, আমার কাছে আসো। কে আসো সন্তানকে এতিম করবা, কে আছে স্ত্রীকে বিধবা করবা, আসো আসো আমার মিছিলের সামনে আসো। জোরে বলেন না আল্লাহু আকবার। কাজী দেখেন কোরআনুল কারীমের কাছে যারা আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিবেন। জোরে জোরে বলেন ঠিক কিনা? কাজে আমাদেরকে এই কোরআনুল কারীমের জ্ঞান থাকা দরকার। আমাদের ভিতরে আছে না নাই? বাংলাদেশটা আজ থেকে 53 বছর আগে স্বাধীনতা হয়েছে। 53 বছরে কত শিক্ষামন্ত্রী চলে গেল, কত রাষ্ট্রপতি চলে গেল, কত শিক্ষামন্ত্রী, কত শিক্ষা কমিশন চলে গেল, কিন্তু কোরআনুল কারীমের শিক্ষার বাস্তবায়ন কিন্তু বাংলার জমিনে করলো না। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কাজে আগামীতে যারাই সরকার গঠন করবেন, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যারাই সরকারে আসবেন সর্বপ্রথম যে কাজটি করবেন কোরআনুল কারীমের শিক্ষাকে বাংলাদেশের কোমলমতি ছেলেদেরকে পড়ানো বাধ্যতামূলক করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যেটাই করেন কোরআনুল কারীমের শিক্ষা বাধ্যতামূলক করা হবে। চিল্লা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়াতে চলে যান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, তিনি তার শিক্ষা সিলেবাস এমন ভাবে সাজিয়েছেন, কোন ছেলে যখন ক্লাস 8 এ উঠে তখন তার 2 পারা কোরআনুল কারীম হিফজ করা শেষ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আমাদের দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, আমাদের ছেলেপেলের ভিতরে কোরআনুল কারীমের জ্ঞান থাকা দরকার, আছে না নাই বলেন? আমাদের ভিতরে কোরআনুল কারীমের জ্ঞান না থাকার কারণে আজকে এত হত্যা, এত চিন্তায়, এত খুন, এত গুম। জোরে বলেন ঠিক কিনা? কাজে আপনার সন্তানের ভিতরে যদি কোরআনুল কারীমের জ্ঞান থাকে, আপনার সন্তান যেটাই করবে কখনো কিন্তু দুর্নীতি করবে না। ঠিক কিনা? এই জন্য আমাদের কোমলমতি সন্তানদেরকে কোরআনুল কারীমের জ্ঞান দেওয়া দরকার, আছে নাই? এবার দেখেন সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দেন। আপনার সন্তানকে যখন কোরআনুল কারীমের জ্ঞান দিবেন, আপনার সন্তান যখন ইঞ্জিনিয়ার হবে, বড় বড় ইঞ্জিনিয়ার হয়ে যখন ব্রিজ করবে, কালভার্ট করবে, রাস্তা করবে, তখন রডের বিদলে বাঁশ দিবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেখেন না, মিডিয়াতে দেখেন না, রডের বিদলে বাঁশ দেয়, দেয় কি দেয় না? সম্মানিত ভাইরা, আপনার সন্তানের বিদলে কোরআনুল কারীমের জ্ঞান থাকে, আপনার সন্তান যখন উকিল হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, বিনা অপরাধে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবে না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে বিনা অপরাধে 13টি বছর জেলখানায় ঢুকে ঢুকে মেরেছে এবং শেষ বয়সে তাকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। চিল্লা কোন ঠিক কিনা? এর বিচার আমরা চাই কি চাই না মুসলমান? বাংলার জমিনে যারা আলেমদেরকে ফাঁসি দিয়েছেন, আলেমদেরকে হত্যা করেছেন, এদের বাংলার জমিনে বিচার হওয়া দরকার, আছে না নাই? কাজে কোরআনুল কারীমের দিকে যারাই আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়ে দেবেন। জোরে বলেন ঠিক কিনা? এরপর বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের 3টা গুণের কথা বলেছেন। এই আয়াত পড়ে আমি শেষ করে দেব। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা মুত্তাকিদের প্রথম নম্বর গুণ বলেছেন, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে,
অদৃশ্যের উপরে যদি বিশ্বাস স্থাপন করেন মুত্তাকিন আপনার প্রথম নাম্বার গুণ অর্জন হবে। এরপরে বলেছেন ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করতে হবে। এরপরে 3 নম্বরে বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে কি মুসলমান বলা যাবে? বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে মুসলমান বলা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইউকিমুনাস সালাতা, যে ব্যক্তিগুলো নামাজ কায়েম করবে, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রিজিক দিয়েছেন, এখান থেকে ব্যয় করা দরকার আছে না নাই? নামাজ পড়তে হবে। সাহাবীদের মধ্যে একটা ঘটনা শুনে আমি শেষ করে দেব। দেখেন, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, নাম হচ্ছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কত কষ্ট করে নামাজ পড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, ফজরের নামাজ শেষ করে তিনি সাহাবীদের দিকে ঘুরে বসে তালিম দিচ্ছিলেন। কিন্তু একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম না শুনে দৌড়ে দৌড়ে বাড়ির দিকে যেতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার একজন সাহাবী কমপ্লেইন করলো, আল্লাহর হাবিব, আপনার একজন সাহাবী আছেন, নাম হচ্ছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যখন ফজরের নামাজ শেষ করে বয়ান শুরু করেন, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে বাড়ির দিকে চলে যায়। এটা আমরা কেন যাই আমরা জানতে চাই। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে ডেকে বলছেন, হে তালহা, তোমার কি আমার কথাগুলো শুনতে ভালো লাগে না? তুমি ফজরের নামাজ শেষে আমি যখন বয়ান শুরু করি তুমি কেন বাড়ির দিকে দৌড়ে দৌড়ে যাও? জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার তালহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে শুনেন, এই যে আমার শরীরে একটা কাপড় দেখতেছেন, এই কাপড় ছাড়া বাড়িতে আমার দ্বিতীয় আর কোনো কাপড় নাই। আমি এখান থেকে নামাজ শেষ করে বাড়িতে যাব, আমার বিবি এই কাপড় পরে নামাজ পড়বে। জোরে বলেন না আল্লাহু আকবার। আর আমাদের বাড়িতে হাজার হাজার কাপড়ের কিন্তু হিসাব নাই, কিন্তু আমরা নামাজগুলো পড়ি না। কাজী যে ব্যক্তিগুলো নিজেকে মুত্তাকি বলে দাবি করবে, তাদের দ্বিতীয় নাম্বার গুণ হবে ইউকিমুনাস সালাতা, নামাজগুলো কায়েম করতে হবে। আচ্ছা বলেন তো, নামাজ যদি না পড়েন আপনার কিন্তু জীবনটা গুছিয়ে আসবে না, ঠিক কিনা? এত সুন্দর মসজিদ তৈরি করেছেন, কত সুন্দর টাইলস করা দেখলাম, এই মসজিদে মুসল্লি না থাকে এই মসজিদ করার কিন্তু কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখনকার মানুষরা ওই কোরআন টু কোরআন আলোচনা শুনে না, একটু হাসবে তামাশা করবে, এরপরে কিছু হাসি তামাশা দেব, খোরাক দেব, দিয়ে চলে যাবে। দেখেন এত সুন্দর আলোচনা করলে একজন লোক নাই।